আসলে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত 17 বছর বাংলাদেশে আসতে পারেননি। তাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছিল, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকামী প্রতিটি মানুষ সেই ষড়যন্ত্রকে কাটিয়ে মোকাবেলা করে আগামী 25শে ডিসেম্বর আগামীকাল জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আসবেন। তো তাকে স্বাগত জানানোর জন্য সারা বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে, শহরবন্দর থেকে, বিভিন্ন সমস্ত জায়গা থেকে সকল স্তরের মানুষ তাকে স্বাগত জানানোর জন্য আপনারা দেখছেন সকাল থেকে এখানে জমায়েত হয়েছেন। তো আমরাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মার্কস মেডিকেল কলেজ শাখার নেতাকর্মী আমরা যারা আছি, আমরাও সকাল থেকে এখানে উপস্থিত হয়েছি। আমরা আসলে তাকে এক নজরে দেখার জন্য এবং তাকে স্বাগত জানানোর জন্যই আমাদের এখানে আসা। আজকে আমরা এখানে এসেছি ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। দেশনায়ক তারেক রহমান তিনি আসছেন আগামীকাল। সারা বাংলাদেশে যে আনন্দের জোয়ার বয়ে আসছেন, বিদেশে থেকেও তিনি বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, শুধু জাতীয়তাবাদী দল বিএনপি নয়, সারা বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে তিনি নিয়ে এসেছেন। আর আমরা সেই আমি একজন তরুণ হিসেবে আজকে সারা বাংলাদেশ থেকে যে আনন্দের জোয়ার বইছে তারেক রহমান আসা উপলক্ষে, আমিও এর সাক্ষী হওয়ার জন্য আমি এই মঞ্চের সামনে এসেছি। আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে সে আগামীকাল আসতেছে, অথচ তার আসার আগেই সারা বাংলাদেশের মানুষ আজকে তার আসার প্রতীক হয়ে তার এই জেল জুলুম হুলিয়ায় এত কিছু নির্যাতনের পরেও সারা বাংলাদেশের মানুষ একমাত্র শুধু একটি নজর তাকে দেখার জন্য পাগল হয়ে আছেন। আর তার প্রতিফলনে আজকে দেখতে পাচ্ছেন এখনও প্রায় 16 থেকে 17 ঘন্টা বাকি আছে। তার মধ্যে দিয়ে এই 300 ফিট ফুল গণজমায়েতের মধ্যে হয়ে গেছে। আমরা আশা করতেছি যে কালকে যখন 12টায় উনি পৌঁছাবেন, সারা বাংলাদেশের মানুষ এই 300 ফিটে প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষে রূপান্তরিত হবে, যা আমরা বিশ্বাস করি যে বিশ্বের মধ্যে এটা একটা বিরল ঘটনা হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান আসছেন আমাদের ভাগ্য পরিবর্তন করতে। আমি আসছি কুমিল্লা থেকে, যে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে একটি নজর দেখার জন্য। আমরা একটি নজর আগামী দিনের বাংলাদেশ তারেক রহমানকে দেখতে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। ইনশাল্লাহ তিনি আগামী দিনে বাংলার মাটিতে আসবে, আবারও গণতন্ত্র এদেশে ফিরিয়ে আসবে ইনশাল্লাহ। আমরা তারেক রহমানের নেতৃত্বে 31 দফা গ্রামগঞ্জ থেকে ইউনিয়ন আমরা সকল মানুষদের মাঝে পৌঁছিয়ে দেব।